আসসালামু আলাইকুম। আজকে আমি বাকি অংশের কাজটা দেখাবো। গলার এই ডিজাইনটা বর্ডারের সাইডে যেটা ছিল সেটারই আমি টিউটোরিয়াল দেখাইছি যে বর্ডার সাইড কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়েছি। বাকি ফুলের অংশ আজ এই নতুন করে দেখাবো। আর এটা আমি বোতাম সেলাই দিয়ে পুরো এই গোল রাউন্ড করা যেটা আছে গোল ভরাট করব আমি বোতাম সেলাই দিয়ে। এটা হচ্ছে পিঙ্ক কালার বা গোলাপি কালার। আর যেহেতু গোলাপি কালার গাঢ় থাকে হালকা থাকে, এটা হচ্ছে হালকা গোলাপি বা মিষ্টি গোলাপি। সেটা দিয়ে কাজ করেছি, 2 তার সুতো ব্যবহার করছি। আর যখন আমি পাতা সেলাই করব সেটা জলপাই কালারের 1 তার সুতা দিয়ে সেলাই করছি। আর বর্ডারের যেটা লাল আছে ওইটা 2 তার সুতা দিয়ে শেষ করছি। বোতাম সেলাই দিয়ে এই গোলগুলো ভরাট করার পরে তারই পরে পাতা সেলাই করছি 1 তার সুতা দিয়ে। যেহেতু এখানে ছোট ছোট পাতা, তাই আমি 1 তারই দিয়েছি, কেউ চাইলে 2 তারই দিতে পারবে। তো এইভাবে পুরা পাতা আমি খেজুর পাতা সেলাই করে নিলাম। তারই পরে আমি যেহেতু এই কাজটা যখন শেষ হয়ে যাবে তারই পরে আমি নট স্টিক দিয়ে বা আমি যেটাকে বলি ব্যক্তিগতভাবে গিট্টু, ওই গিট্টু আমি লাল সুতা দিয়ে দিয়েছি। ওইটাও আমি 2 তার সুতা দিয়ে শেষ করেছি। কেউ যদি মনে করে যে ভিতরে গিট্টুটা দেবে না, সেক্ষেত্রেও তেমন একটা খারাপ দেখাবে না। আর আমি চাইলে গিট্টুটা আগে সেলাই করে নিতে পারতাম, বোঝানোর স্বার্থে আমি এটা পরে কাজ করেছি। কেননা গিট্টু দিলেই যে আসলে ওই ভিতরে ওখানে একটা বিন্দুর মতন দিলে যে ভালো দেখাবে, না হলে দেখাবে না এমনটা না। দিলে একটু বেশি ভালো দেখায়, না দিলে কোনো সমস্যা নেই। এই শুধু শুধু যখন খালি আছে তখন তো আর খারাপ দেখাচ্ছে না। এভাবেও কাজটা কমপ্লিট করা যাবে। আর যদি মনে হয় যে ভিতরটাও ভরাট করব, তো যে কোনোভাবে দিতে পারে। এখানে একটা কেউ চুমকিও ইউজ করতে পারে, সেটা কোনো সমস্যা না। সেলাইগুলো যতটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এরকমভাবে জামার বড় রাউন্ড করে কাজ করে নিলে, বড় ডিজাইন করে, মানে ডিজাইন এরকমই থাকবে, শুধু কাজটা একটু বেশিই হবে। এরকমভাবে জামার কাজ করলে অনেক সুন্দর দেখাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।